হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রুকসাদ চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। তো দীর্ঘ 5 মাস পর আমাদের ক্লাস শুরু হয়েছে, এই জন্য আমি খুবই খুশি। অনেক দিন পর ক্যাম্পাসে এসে প্রথমেই চলে আসলাম মাঠে। এরপর আজকে আসলে এই ভিডিওতে আমি রাতের জাহাঙ্গীরনগর দেখানোর চেষ্টা করব। তো আমার ক্লাস শেষ হয়েছে 8টায়। এরপর আমি এবং আমার একটা ফ্রেন্ড মিলে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আপনারা জানেন জাহাঙ্গীরনগর অনেক দিন ধরে বন্ধ ছিল এবং অনেক ইনসিডেন্টের পরে এখন আমাদের উইকেন্ডের যে প্রোগ্রামগুলো এগুলো এখন ক্লাস নেওয়া শুরু হয়েছে। তো এই যে আমার ফ্রেন্ড, ওর সাথে অনেক মজা করতেছি। আমরা আসলে 3 স্কুল ফ্রেন্ড একসাথে হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএমবি এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং একসাথে এক্সাম দিয়েছিলাম এবং 3জন এখন একসাথেই আছি। তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব রাতের জাহাঙ্গীরনগর কীরকম সুন্দর। যদিও আমি প্রফেশনাল ইউটিউবার না এবং প্রফেশনালি ভিডিও করি না, এই জন্য আমার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস ওভার খুবই খারাপ হতে পারে। আমি আসলে শখ করে ভিডিওগুলো করি। তো আমার ক্লাস শেষ হয় 8টায় এবং ভার্সিটি বাস 8টায় ছেড়ে দেয়। বাট আমি আমার ফ্রেন্ড আজকে চিন্তা করি যে না, আজকে শীতের ওয়েদার, আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর একটু ঘুরবো, ঘুরে দেখবো এবং ভিডিও করব। তো আমার ডিপার্টমেন্টের সামনে প্রথমে আমি এবং আমার ফ্রেন্ড গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাকে অনেকেই আসলে মেসেজ দিছিলেন যে জাহাঙ্গীরনগর উইকেন্ড প্রোগ্রাম আইবিএমবিএ কবে শুরু হবে। তো রিসেন্ট কিন্তু সার্কুলার চলে আসছে। যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি কিন্তু রিসেন্ট সার্কুলার এবং সাজেশন বই এবং যে শর্ট সাজেশনগুলো আমার কাছে আছে, আমি কিন্তু চাইলেই আমার কাছে ইনবক্সে নক করলে কিন্তু আমি দিয়ে দিই। তো যাদের হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন বা যারা প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নেবেন এবং এক্সাম দিবেন, তারা কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আমরা প্রথমে আমার ক্লাসরুমের থেকে হেঁটে হেঁটে জাহাঙ্গীরনগর চত্বরে যাব। আসলে আপনারা ভিউ কেমন দেখছেন জানি না, কিন্তু অনেক অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, ঠান্ডা। ঢাকার মধ্যে আসলে এই ঠান্ডাটা উপভোগ করা যায় না। ক্যাম্পাসে পুরো অন্যরকম একটা গ্রাম গ্রাম ফিল, সাথে ঠান্ডা, ঝিঝি পোকার ডাক। 8টার দিকেই হচ্ছে পুরো ক্যাম্পাসই অনেকটাই খালি খালি। তো হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে বটতলার দিকে যাব। আসল মনে হয় যে আসলে শীত নামছে এতদিনে। গতকাল আমরা ক্যান্টিনে ওখানে গেছিলাম না, বিক্রমপুর, ভালো শীত ছিল। খাইছি ওখানে, স্পন্সর মিষ্টি ছিল, মিষ্টি খেলাম। ভাগ্য তো সকালের দিকে গেছিলা? না, আমরা বেরিয়েছি দুপুর 2:30টার দিকে। এটা হচ্ছে কলা ভবন। আরে না, নাটকের প্রস্তুতি। আমি তখন একা একা ঘুরছি না, তখন নাটকে দৌড়াদৌড়ি করতে আছে। কি আমি করতেছিলাম কি? ও আচ্ছা, সকাল সকাল গেছিলা? না, 2:30টার দিকে গেছি, 2:30টার দিকে গেছিলাম। একদিন সকাল সকাল যেতে হবে, বুঝছো? ও আমরা সকাল তো রস খেতে যাবো। তোমার গতবার নিয়েছিলাম আমি বাজে গেছে। বুঝতে না না, আমার শুক্রবার ক্লাস নাই না, আমার তো শুক্রবার জব ভাই, শনিবারে ক্লাস। আমার তো ভাই স্নোটেক্সের রাখছে ভাই, স্নোটেক্স গার্মেন্টস। আমরাই 6 দিন জব, বুঝছেন? 6 দিন জব, এর লেগে বুঝতেছি না কি করবো। স্যালারি কেমন দিবে? স্যালারি ইনিশিয়ালি দিব ভাই, বাংলাদেশের স্যালারি কইতে লজ্জা লাগে ভাই। 6 মাস, প্রথম 6 মাস দিব হচ্ছে গিয়ে আপনার 25,000, 6 মাস পরে 30,000। তবে গার্মেন্টস সেক্টরে কি গ্রোথ অনেক ভালো, মানে 2-3-4 বছর থাকলেও গ্রোথ অনেক ভালো। আপনি কিসে দিবেন? এমটিও প্রোডাকশন। প্রোডাকশন বলতে যে সুপারভাইজ করতে হয় নাকি? হ্যাঁ, আমার আন্ডারে 2-3টা লাইন দিয়ে দিব, সুপারভাইজার থাকবো, থাকায় ওকে কাম তুলাইতে হবে, এই আর কিছু না। আরও কিছু রিপোর্ট বানাইতে হবে, যে কতগুলো হলো হ্যানটা। ভাই বুঝছেন, 6 দিন তো কষ্ট যে আবার ধামরাই না। হ্যাঁ, আবার ক্লাস যাতায়াত এমবিএর লেগে সব জায়গায় আটকে গেছি, ওটা সেই সাজাইছে। এটা লাইব্রেরি বানাচ্ছে। হ্যাঁ ভাই, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। তুই যদি ম্যাচ দেখ, আমগো আইবির বিল্ডিং কি অবস্থা? আইবি বিল্ডিংটা যে ভাই কই বানাইতেছে এটাই জানি না। মহল্লা চলো জঙ্গলের ভিতরে একটা ঘুরে আই, আহ পোলা বানালে যাইতাম ভাই, বুঝছেন? সে একটা পিলাইতো।
জানেন ভাই এরা নাকি শিয়ালও নাকি যে কদিন আগে দুইজনের কামড় দিয়ে আহত বানা লাইছে। আর যে শিয়াল ভাই, আমি আর মেয়েদি একদিন দুপুরবেলা ওই যে এই জায়গায় যে সুন্দরবন কয় না, সুন্দরবনে গেছি দুপুরবেলা, দুইটা শিয়াল বিশাল বিশাল। আমার মুভিতে যে শিয়াল দেখি এরকম, ওই বাংলা ছোট নেকড়ে শিয়াল এরকম না, শিয়ালের আড্ডাখানা। ওটা কি বলে তুমি? ও এটা তো ভাই হল, বুঝছেন, হল সাজাইছে, হলে মনে হয় প্রোগ্রাম। আমাদের তো স্যালারি রিভাইজ করতে পুরো জঙ্গল। তুমি দেখছো যাকে ভালো লাগতেছে আজকে। সে আসল মানুষ নয়। তারপর টার্জান পয়েন্টে সোজা হাইটটা গেলে তো ওদিকে সব মাইয়া হল না, ওদিকে গেলে আরো মজা হচ্ছে। খেলার দিকে যেতে যেতে আমি আসলে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। যেই কোশ্চেনটা আমার ইনবক্সে বেশি আসে যে ভাইয়া আমি তো জব করি, আমি কি আইবিএমবিতে এক্সাম দিতে পারবো বা আমি কি আইবিএমবিতে ক্লাস করতে পারবো? তো ভাইয়া আসলে আইবিএমবি এর পুরো প্রোগ্রামটা এমনভাবে সাজানো হয়েছে যে জব হোল্ডাররা যাতে ইজিতেই প্রোগ্রামটা করতে পারে। আমাদের ক্লাস কিন্তু শুধুমাত্র শুক্র এবং শনিবারে হয়, এবং শুক্রবার এবং শনিবার আমাদের কিন্তু ওপেন ক্রেডিট। আপনি চাইলে শুধু শুক্রবারেও ক্লাস করতে পারবেন আপনার ইচ্ছামতো টাইম সিলেক্ট করে, আপনি চাইলে শুধু শনিবারেও ক্লাস করতে পারবেন আপনার ইচ্ছামতো টাইম সিলেক্ট করে। আবার যদি আপনি চান যে না আমি শুক্র শনি 2 দিনই ক্লাস করব এবং বেশি বেশি সাবজেক্ট নিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তাহলে কিন্তু আপনি চাইলে এটাও করতে পারবেন। তো এই জন্য আসলে জব হোল্ডারদের জন্য আইবিএ এমবিএটা আসলে অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট করতে সক্ষম। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম বটতলাতে। এখানে অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, তো আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করব ভাবছিলাম, কিন্তু এসে দেখি সব স্ট্রিট ফুডই আজকে শেষ। প্রথমেই হচ্ছে তাও দেখি আমরা সামনে আগা যাব, দেখি কিছু পাই কিনা। তা আসলে শীতের দিন অনেক আশা করে আসলাম যে হয়তো পিঠা বা এরকম কিছু জিনিস ট্রাই করার জন্য, কিন্তু আসলে প্রথম যে দোকানে জিজ্ঞেস করলাম বললো যে পিঠা সব শেষ। তো যা বুঝলাম আসলে 8টার পরে পুরো ক্যাম্পাসই ফাঁকা হয়ে যায় বা এরকম একটা ভিড় থাকে না। আর জাহাঙ্গীরনগর এখন আসলে আগের মতো জমজমাট নাই, যেহেতু বাইরের মানুষজন এখন কিন্তু ঢোকা নিষেধ, কজ রিসেন্টলি অনেক ইনসিডেন্ট হয়েছে। তো এই জন্য আসলে এখন বাইরের মানুষজন অনেক বেশি দেখা যায় না ক্যাম্পাসের মধ্যে। এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় জিনিসটা ভালো হয়েছে যারা ক্যাম্পাসে থাকে তাদের জন্য, কজ অনেক সিকিউরিটির ব্যাপার আছে এবং অনেক বেশি ইনসিডেন্ট ঘটতো বাইরের মানুষ ক্যাম্পাসের মধ্যে আসলে। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে এখানে অনেক সুন্দর করে হলটা সাজানো হয়েছে। তো আস্তে আস্তে এখন আবার আমরা চলে যাচ্ছি বাইরে। অনেক ইচ্ছা ছিল যে রিক্সা দিয়ে ঘুরবো, কিন্তু আসলে রিক্সাই নেই ক্যাম্পাসের মধ্যে, এখন রিক্সাও পাওয়া যায় না। তো যাইতে যাইতে ওই যে মাঠ দেখলে আসলে মাঠের মধ্যে খেলতে ইচ্ছে করে। সো বাই বাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা খালি রিক্সা না, এগুলো সব ভরা রিক্সা করতে হয়। ভাই কই আপনি? ভাইয়া জাহাঙ্গীরনগর আহো, ভাইয়া জাহাঙ্গীরনগর আহো। ভাই জাহাঙ্গীর করা চির হইতেছে। তোমার শিয়াল খুঁজে, তোমার শিয়াল নিয়ে খুঁজে।